নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়। এদিকে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে ভারতের কাছে বিকিয়ে দিলেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। ২৪ ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে সব মানুষের রাজনৈতিক অধিকার আর ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট প্রয়োগেরও অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমেরিকায় আওয়ামী লীগ ট্রাম্পকে স্বাগত জানিয়ে জঘন্য কাজ করেছে। দল গঠন করে ক্ষমতা দখল করার চিন্তা করলে তা গণতান্ত্রিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি। এদিকে রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েছে, তবে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।